হ্যাঁ শুভেন্দু টাটা। তুই ভালো করে ধরে বস। ও ধরে বস। টাটা টাটা টাটা। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। আস্তে 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 আস্তে। আস্তে হাঁটো, ভিডিও রে, এটা MP3 গান না। হাওয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। তো আজকে রবিবার আর কালকে শনিবার সন্ধ্যাবেলা আমরা এসেছি পাতিখালি বাবার বাড়িতে। আর সকালে ঘুম থেকে উঠেই আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। মানে আমাদের এখানে এটা খুবই সুন্দর জায়গা, মানে এখানে এলে আর বাড়ি যেতে ইচ্ছেই করে। দেখাচ্ছি দেখা, আর অনু ওখানে হাঁটছে, ওর বাবা নিয়ে আসছে, দাঁড়াও ভিডিও করে দেখাচ্ছে। এক সেকেন্ড, আমি না স্লো ভিডিও করবো এটাতে। এই দেখো, জাস্ট ভিউটা জাস্ট দেখো তোমরা। এইগুলো আগে আগে যখন আসতাম পুরোটা মানে কাদু পাঁক, মানে এখানে যদি নেমে যাওয়া হয় এক কামড় কাদু হয়ে যাবে, বলো। আমরা বাইকে করে এসেছি, আমার ভাই সাইকেল নিয়ে আসছে, ও এখনো আসেনি। আর এই জায়গাটা দেখো, পুরো লেবেলটা জুন ঘাসে ভর্তি হয়ে গেছে পুরো। ওই যে অত দূর দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো কত জাহাজ দাঁড়িয়ে আছে, কত দূরে দেখা যাচ্ছে সাদা অংশটা, ওইটা হচ্ছে ডকের জেঠি না, ওইটা ডকের নয়, ওরও পিছনে যেটা আছে সেইটা ডকের। আর ওইখানে তো সেই ছাইগুলো আছে, হ্যাঁ ওইখানে সেই সাদা ছাইগুলো আছে, এই সাদা অংশটা ওর পেছনে আছে ডক। হলদিয়া ডক কমপ্লেক্স। এখানে এলে আর যেতে ইচ্ছা করে নাকি? তুমি রিভিউ দাও, তুমি তো নতুন। অনুর পাপাকে বিছানা করে দিলে অনুর পাপা এক বিছানা করে এখানেই সারাদিন থেকে যাবে। ভাই এখনো আসছে না কেন কি জানি, আমি বারবার করে ওই দিকটাই দেখছি। মাম তোমার কেমন লেগেছে? হাই করো, হাই একবার হাই করে দাও। তুমি তো খুব সুন্দর, হাই করো, হাই করো। আরে এখন মুড নেই, মুড নেই। চলো একটু বস। জাহাজ ছাড়ছে একটা, জাহাজ ছেড়েছে ওইখানে একটা।
পেছনে এটা টাটা, ওইদিকে রয়েছে ডক, এইদিকে রয়েছে হলদি নদী। শুধু আকাশটা যদি এই সময় একটু স্কাই কালার থাকতো আরো দারুণ লাগতো আরো। আমরা আছি এই বিল্ডিংটাতে, এটাকে আমরা বলি জলঘর। আগে আগে বোধহয় এখান থেকে জল তৈরি হতো, সেই জন্য এটাকে জলঘর বলা হয়। এখন একদম ভেঙে চুরে অবস্থা, একদম শোচনীয়। এখানে আসতেও মানুষের খুবই ভয় লাগে এখন। এরকম কেমন কেমন হয়ে আছে। কত উঁচু বিল্ডিংটা, নিচে সমস্ত কেমন। এখানে বাচ্চা নিয়ে আসা খুবই টাফ। অনুকে আমরা কখনো নদী ধারে নিয়ে আসিনি, এটা ফার্স্ট টাইম নিয়ে এসেছি। বসে পড়ো, পাপার কোলে বসে পড়ো, আমি একটা ফটো তুলে দিই। তাকাও অনু, তাকাও, সুন্দর করে একটা স্মাইল দাও। ও তোমার মতো করে বসবে সে, বাচ্চা সব বোঝে, বুঝলে। প্রত্যেক মানে পুরো চারধারটা পরিদর্শন করতে বেরিয়েছে, আমাকে ওর পেছন পেছন হাঁটতে হচ্ছে। মামা এদিকে জুজু আছে, চলো ওইদিকে, চলো চলো পাপার কাছে চলো, চলো। যা, কি করলি? বলো, তুমি কি আমাদের জন্য টিফিন গুলো নিয়ে আসবে? আমরা কি এখানে থাকবো? খিদা কিন্তু আমার পেয়ে যাচ্ছে। আরে একজন শুধু কাঁকড়া দেখতেছে, কাঁকড়া ধরবে, কাঁকড়া। তাহলে মাকে কি ফোন করে বললো? কি বলে দিবি? না না, বাড়ি চলে যাবো। না না, বাড়ি যাবো। কিসের মজা? আমার অনুকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না, একটু শান্তিতে বসতে দিচ্ছে না। আর একজন কিরকম বসে আছে দেখো। ও ও শুধু এই জায়গাটায় আসবে, এই জায়গাটা খতরনাক জায়গা, ও শুধু এই জায়গাটাতেই আসবে। সবে 7টা বাজে, আমার কি খিদা পেয়ে গেছে। নরম ঘাস ছেড়ে দেবো। হ্যাঁ, জোয়ার লেগে গেছে তো, ওই তো সেদিকেও দেখো জল বাড়ছে, জোয়ার লেগে গেছে। এই ও যাচ্ছে, যাচ্ছে গো, চলো ওকে নিয়ে বাড়ি চলে যাই। ফটো তুলবো, আসো ফটো। হাই করে দাও না একটু, হাই করে দাও, সকাল থেকে হাই করো না, হাই করো। ফটো তুলবো, আসো ফটো। হাই করে দাও না একটু, হাই করে দাও, সকাল থেকে হাই করো না, হাই করো, হাই করো। তো খুব সুন্দর হাই করো, হাই করো, হাই হাই করো, হাই করো, হাই। ওই নিচে ভয় লাগবে, দেখেছো এইটা কেমন নিচু আছে, এইগুলো এখানে আসবে, ওই দেখো। চ বাবা বাড়ি চ, বাবা আমার তো দেখেই মাথা ঘুরু ঘুরু করছে। আয় চলে আয়, বাড়ি চলে যাবো, তোর জ্বালা এখানে থাকবো না বেশি। যায় না, কোথাও যায় না, কোথাও একটা ঘুরতে যাওয়া যায় না। ওই দেখছো পা বাড়িয়ে দিচ্ছে, সাহস কি! এই চলো 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 চলো, আনা ওর প্রচন্ড সাহস বেড়ে যাচ্ছে। চলো তাকে চাবি দিয়ে দাও। চলো, সব জলের বোতল নিয়ে নে। এই জল খাওনি কিন্তু, আমিও জল খাইনি, একটু দিয়ে দেখে নিই, বোতলটা খালি করে নিই। বোতলটা জল এনেছি আর জল খেলাম না, হয়।
চলো, এখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো আমরা কাটালাম। এবার আমরা চলে যাব বাড়ি। আর এইখানে ওরা আবার আলোচনা করছে যে 25শে ডিসেম্বর এই জায়গাটায় এসে ফিস্ট করবে, ওরা এই জায়গাটায় রান্না করবে আর এইখানেই বসে আবার খাওয়া দাওয়াও করবে। জায়গাটা অনুর পাপার খুবই পছন্দ হয়েছে। ওকে যখন প্রথম বিয়ের পরে এখানে নিয়ে এসেছিলাম, ও তো এখান থেকে যেতেই চায় না। মোটামুটি বাবার বাড়ি এলে ও প্রায় এই জায়গাটাতেই আসতে চায়, এতটাই ওর ভালো লেগেছে। আরও কিছুক্ষণ থাকলে হয়তো হতো, কিন্তু রৌদ্র এতটাই তাপ বেড়েছে যে অনুকে নিয়ে আর থাকা যাবে না। তো চলো, এই জলঘরকে বিদায় জানিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এই স্মৃতিটা আমার ইউটিউবের খাতায় অ্যাড করে যাচ্ছি। আর ফেরার পথেই দেখো, এইখানে একটা খুব সুন্দর প্রজাপতি বসেছিল। তো আমি ওকে খুব ক্লোজ শট নিতে চাইছিলাম, কিন্তু ও কিছুতেই আমার ক্যামেরায় আসতে চাইছিল না। আর এই যে ফুলগুলো, এগুলো গেঁথে নিতে হয়। ছোটোবেলায় আমার এক বন্ধু বলেছিল, শুনেছিলাম। ফুলগুলো বেশ রং বেরঙের হয় আর থোকায় থোকায় ফোটে। নাম কি আমি জানি না। তোমাদের যদি কারো এই ফুলটার নাম জানা থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। আসার সময় আমরা বাইকে করে এসেছিলাম, কিন্তু ফেরার সময় আমরা ফিরবো সাইকেলে। আর ভাই একটু বাইকটা চালিয়ে নিয়ে যাবে, ও প্র্যাকটিস করবে একটু। মনে আছে তো? সাবধানে যাবি। কিন্তু আমরা অনুকে নিয়ে যেতে পারবো? একসঙ্গে ইয়ে ছিল এক জায়গায় কোচে, হ্যাঁ কোচের, ওই জন্য ওটা ওকে দেখতে বললি যে ওটা দেখবি। আয় আলু ডিম ভাজা হচ্ছে, মুড়ি খাওয়া হবে। তুমি ওটস করবে যে? হ্যাঁ করে। এটা ভাজা হোক আর দাঁতটা মাজো। আর তুই কি পান্তা খাবি নাকি? আরে বাবা না, এটা হবে না। লতু 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 লতু, এই তো এই তো এই তো এই তো লা ঠিক আছে, বুঝে গেছে। লা লা হাও গেছে, ভাত গেছে। টেস্টি, জাল লাগে নি? আরে টেস্টি। পান্তা নিয়ে মুখে পুরে নিচ্ছে। আর খেতে নাই। বেশি না, একটুখানি। ও তো অতটা তোলে, মুখে তো যায় না। হ্যাঁ হ্যাঁ, জল চপচপ করছে। এই দেখা দেখি দাপ 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 এই ঝাল লেগে যাবে। অনু কেটে নিবি, কেটে নিবি। হ্যাঁ, ও প্রেস করে দে। হাই বাবা রে, কতটা ভাত তুলে নিয়েছি। কি বাবা, ওকে মুখে নিয়ে নিয়েছে। সবটা যায়নি, কিছুটা গেছে। লে, ওইটাই পেট ভরে গেছে, বেরিয়ে যাচ্ছে আবার। তুই আবার সরে যা, তার ছবিটা করে রে। আসো, গুড়গুড় করে চলে আসো। গেট বন্যার দিন উঠে বলে বলে যাবে গো। হ্যাঁ, লোকে চলে আর কি বাবা, আর খাই আর খাই পাপা দিছে নেই নেই নেই। ও আবার বলে হাই যা। শুভেন্দু, তুই বাইক নিয়ে চলে আসতেছিস, মুখ বাড়িয়ে দেখছিস, বলে হাই যা যা, হাই যা দিদুন যা। বাইকটা নিয়ে চলে গেল, হাই যা দিদুন যা, হাতটা ঘুরাতে হবে, যা এই তো নেই 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 আনে আনা যা যা। আছে আছে আই পাপি পাপি আই তুমি বের করো, তুমি বের করো। বাজার খামাতে খাও। এই যে দিদুন দিদুন এই এই দেখ, এই যে রে, এই যে
ছুটে এবার ছুটে লঙ্কাটাই খাওয়া হয়নি। হাতটা নিষ্পিস করছে তার নামিয়ে নিচ্ছে। এখন তো দুপুরে করে ওকে একা একাই থালায় ভাত বসিয়ে দিই আসনে, সে নিয়ে খিরিয়ে কি লঙ্কা খেতে যাচ্ছে। লঙ্কাটা খেয়ে নি। পেঁয়াজ দিয়েছে এবার। চলো চলো পেঁয়াজ পেঁয়াজ করে খেয়ে নিচ্ছে মা, লঙ্কা পেঁয়াজটাই খুঁজ দিচ্ছে দেখো। চার দিতে দুটা দিতে লা 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 আম হ্যাঁ ভাঙা হাতে সব খেয়ে। আনা তুমি জল খাও না কিরকমই কি রাইছে দেখো ভাতগুলো। আনা 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 যাও তাই আর না চলো। এই ঝাল দিবে তা চিনি দিয়ে দাম বেড়েছে আনা দিদুন সাধারণত সকালে হলে ঠিক ছিল। কলিকুচি করো, কলিকুচি করো। তো এইদিকে মা আমাদের জন্য একটু ওটস তৈরি করেছে দুধ দিয়ে, আর একটু আলু আর ডিম ভেজেছে জলখাবারে মুড়ি খাওয়া হবে বলে। এই ওটসটা আমার বোন কিনেছিল ডায়েট কন্ট্রোল করবে বলে, তবে ওর তো এখন বিয়ে হয়ে গেছে, ও খায়নি পড়েছিল, তাই বললাম যে নষ্ট হবে কেন, আমাদেরকেই তৈরি করে দাও। আর এদিকে একটু মুড়িও মেখে রেখেছি। ওটসটা আমি খাবো, ভাই খাবো আর মা খাবে। অনুর পাপা তো খাবে না, ওগুলো ছুঁয়েও দেখবে না, তবে এক চামচ খেতে বলবো, কেমন টেস্ট হয় ওকে জানাতে বলবো। বাবা একটু এক চামচ খেয়ে দেখো তো কেমন টেস্টি হয়েছে। তোমারটা লাগাও, তোমারটা লাগাও। বলে আমাকে একটু দিলো না, আমি না বললাম। গরম নাকি দেখছো? গরম আছে হালকা। কেমন কেমন খেতে? ভালো না? এর থেকে সিমাই ভালো। দুপুরবেলা খাওয়ারে আমাদের রয়েছে মাংসের ঝোল আর পটল ভাজা, আর আমি এখন অনুকে খাইয়ে দিচ্ছি। অনুর জন্য স্পেশালি আমি বাবাকে বলেছিলাম একটা বড় দেখে লেগ পিস আনতে। ও তো মাংসটা খেতে পারবে না, বাট ওকে ওই হাড্ডিটা দিলে ও সেটা নিয়ে খেতে খেতে মজা করবে। তা এখন ও একটু ভাত খাইয়ে দিই, তারপর ওকে ওইটা ধরাবো। বাবা ছিলতে নেই সোনা, এটা মাম্মুর গান লেখা আছে। এ দেখ, এটাকে এঁকেছে বলতো? ডাইরেক্ট ছেড়ে দিবি। ছিল না মামা, এটা গান লেখা আছে সোনা। তুই একটা বাজে ডায়েরি দে। বাজে ডাইরি নেই খাও 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 খাও, খুশি দেখো। ওয়াও, তোর জানালাটা লাগা, জানালাটা তোর লাগা রে। বসে পড়ো মাম, বসে পড়ো। ঠিক আছে। ও না দেখি, আরে দেখো দাদা কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? ওই, ও বাবা, তুমি লেগ পিস খাচ্ছ? লেগ পিসে ভাই বোনের ঝগড়া লেগে যায়। হ্যাঁ এই দেখো, কুকুর আছে বাইরে, ঘেউ আছে, ঘেউ 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 আছে, ঘেউ আছে সোনা, ঘেউ আছে। ওই দেখ ম্যাও আসছে, চলে যা চলে যা, ম্যাও আসতেছে, যা চলে যা, আস্তে আস্তে আস্তে। মা একদম জামাই বাঙালি আনায় বসছে। খালি গায়ে বসছে কেন? পটল তুলে দিল কেন? দেখ আমার থালা কিন্তু খালি। থ্যাংক ইউ। তুই যে থ্যাংক ইউ বলছো আমি নেইনি। চলে এসেছি।
ক্লিপ মাকে বল তো দুপুর গড়িয়ে বিকেল, আর আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এখানে ওর বাবা এখনো রেডি হয়নি, ধুতি পরে বসে আছে, মোবাইল দেখছে। আর এখানে মা দিয়েছে গুড়ের নাড়ু, ওটাই এখন একটু খাচ্ছি। আমরা এখন ওয়েট করছি, কারণ অনু এখন একটু ঘুমোচ্ছে। অনু উঠলে তারপরে বেরোবো। জুতো চলে আসো, জুতো টাটা টাটা, আমাকে টাটা করে দে। ঠিক আছে, চার্জার এসব জিনিস দিয়ে আমি জানি না বাবা। গাড়ি ওয়াশ করে গাড়ি ওয়াশ করবে। তো এই জিনিসটা ওনার বাবা গাড়ি ধোয়ার জন্য অর্ডার করেছিল মেশোতে, আর অর্ডারটা ডেলিভারি কালকেও হয়েছিল। তো কাল থেকে তো খুলতে পারেনি জিনিসটা, সেই জন্য মনটা তার আকুপাকু করছিল, তাই তাড়াহুড়ো করে আগে ওটাই বাড়ি ফিরে ওটা নিয়েই বসে গিয়েছে সেটিং করতে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।